প্রিয় কলিজার টুকরা শ্রোতাদের আমি 2-3 মিনিট সময় নষ্ট করব। এটা আমি আবার ফসাই দিব ইনশাল্লাহ, আমিন। আমি 53টা কিতাব লিখছি। কয়টা? এগুলা শেষ, মানে এই কয়েক বছর আর নাই, শুধু এখন জুমার খুতবাটা আছে। কিসের খুতবা? খুব দারুণ করে লিখছি, 20 বছর গবেষণা করে, এই প্রায় 800 বিষয়। আমার আজকে যে বয়ানটা করব, 1 নম্বর আলোচনাটা করব, এটা 41 পৃষ্ঠার মতো লিখছি। শুধু আপনার মহল্লার ইমাম সাহেব অন্তত এটা 2 বছর আলোচনা করতে পারবে এই বিষয়টায়। কোরআন সুন্নাহ এমনভাবে দিয়েছি। তা আমরা তো গ্রাম থেকে শহরে সেটিং হয়েছি, আলহামদুলিল্লাহ। সব সব 100% ঠিক আছে। তুমি কেন এটা করলা? ফিস তোমার সব 60 আরো ফিস উপকার করতে আইসতে আর 1 ইঞ্চি ফিস। তুমি কারো কথা শুনবে না, এখন সব কন্ট্রোল আমার কাছে। এখন গায়ের হরণ উনি নষ্ট হয়ে রয়েছে, তার মতো সোজা বসে থাকো, সব দায়িত্ব আমার। 10 গুণ যা আছে হনস্তাগা ঘটনা কিতা অন পিক আপ দিছিনি হুনতি ভাই, বই থাক, আল্লাহর হস্তে কাবজাব করিও না। শোনো, আমরা শুনছি 12 চাঁদের খুতবা। কসান আমি ছোটবেলা চিন্তা করতাম, কি রে 12 চাঁদের খুতবা 52 বিষয়। ইসলাম কি 52 বিষয় সীমাবদ্ধ নি? ইসলাম হইল 52 কোটি কোটি বিষয়ে আলোচনা করা আছে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন না? ভাত খাইছি আমি, বেটাকে টাকাও নিছি আমি, সুবহানাল্লাহর কন্টাকও আমার। ইংরেজি 12 মাস অনুসারও লিখছি আমি, আরবি 12 চাঁদ তো আছেই। ধরেন রাষ্ট্রীয় যে বক্তৃতাগুলো আছে, ধরেন ফেব্রুয়ারি 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। জলাভূমি রইল আশুলিয়া সাভার। এটা লই মহাগ্রন্থ আল কোরআন কি বলছে আমি লিখে দিছি আয়াতগুলো। আমাদের করণীয় কি? 219টা জলাশয় আল্লাহ কেন ঢাকাবাসীকে দিলেন কোনোদিন খেয়াল করলেন না? সময়টা কই? যা হোক, তো এই জলাভূমি নিয়ে 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। 5 ফেব্রুয়ারি বিশ্ব জাতীয় গ্রন্থাগার দিবস। গ্রন্থাগার, আমাদের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? হ্যাঁ, সাভার নেই, আরো হেদিকে ঠেলি লইছে কই, ওই এনে বেতার রেডিও সেন্টারের লগে আগারগাঁও, ঠিক আছে নি? আল্লাহ তো করে ডাকাইয়া এমনি বানানো, কিল্লে দাওয়াত দিছে তো আমার মুখ হসরে আজ জানি কি ঘটনা ঘটাই। 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। সুন্দরবন রইল খুলনা। মহাগ্রন্থ আল কোরআন আবার সুন্দরবন লই কিভাবে কথা বললো? কয়টা আয়াত আছে? বন বাদর নিয়ে করণীয় কি 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 নিয়ামত আছে? 14 ফেব্রুয়ারি আরেকটা দিবস আছে, সেন্ট ভ্যালেন্টাইন ডে। আমাকে সোনামণির আছে ভালোবাসা দিবস উদযাপন করে, কেমন? তো মহাগ্রন্থ আল কোরআনে কার লোকে ভালোবাসার জন্য বলছে আল্লাহ। কয়টা আয়াত আছে, কি কি আছে ভালোবাসা নিয়ে লিখে দিচ্ছি আমি। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কয়টা আয়াত নাজিল করছে। 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস। এটা নিয়ে কি কথা আছে, আয়াতগুলো দিছি শুধু। তারপরে শিক্ষা সফরের গুরুত্ব, আল্লাহ কোন কোন রাষ্ট্রের সফরের জন্য বলছে। কক্সবাজার কিভাবে যাইবেন, কেমনে শুই থাকবেন, কে আপনার শরীর মেসেজ করবো পাতায়া থাইল্যান্ডে, তারপরে বালি সমুদ্র সৈকতে, কেমন? এসব আমি আমার খুতবাতে লিখে দিয়েছি। এইভাবে মার্চে জাতীয় আন্তর্জাতিক দিবসগুলো, মার্চে 18টা খুতবা, সব জাতীয় বিষয়গুলো দিছি। বৈশাখ বাংলা 12 মাস অনুসারে খুতবা দিয়ে দিছি। ওমা হুজুর, বাংলা 12 মাসের কথা কি কোরআনে আসেনি? এই হালখাতাও ইসলাম, আব্দুর রহমান ভাইয়ের হার্ডওয়ারের দোকানে মাই খাইসে মাল দাও না যে কবাই কেমনে, কোরআনের কোন কোন আয়াতে কোবানির কথা আছে দিয়ে দিছি। বৈশাখী মেলা, সাজ, নৃত্যানুষ্ঠান, সামাজিক কুসংস্কার। 3 নম্বর আরেকটা খুতবা দিছি, কাল বৈশাখী ঝড়ে প্রস্তুতি। কি প্রস্তুতি নিবেন, আল্লাহ কি কি করার জন্য বলছে। জ্যৈষ্ঠ মাসে একটা খুতবা দিছি, ইসলামে ফলের গুরুত্ব। কিসের গুরুত্ব? ফল নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 300 আয়াত নাজিল করছে। কবরস্থান না, সুবহানাল্লাহ। আল্লাহ আজিমপুর থেকে ফানা চাই আল্লাহ, জোরে কয়শো আয়াত? 300। তা আমাদের মসজিদের হুজুর তো আপনার গরুর গোস্ত দিয়ে খায়, বাবি সাহেবা ফাহারম ওনার গরুর দুধ খায়,
আপনার ছাদে লাগানো ফেফে দিয়ে খাই, এরপরে আঙ্কেল আসসালামু আলাইকুম। কোনোদিন আমার হুজুর এটা বললো না। 5 লক্ষ মসজিদ থেকে যদি আমার সম্মানিত ইমাম এই ফল উৎপাদনের ইম্পর্টেন্স নিয়ে কথা বলে, আমার ঢাকা 10 লক্ষ বাড়ির মতো প্রায় ছাদ বাগান করলে, সেখানে কবুতর প্রতিপালন করলে, কিছু ফল ফলাদি হইলে, ছোট ছোট পরিসরে ড্রামে করলে, তাহলে একটা মুসল্লি যদি অনুপ্রাণিত হয়, একটা পেঁপে গাছ লাগামো 20-30 টাকা দিয়ে, যদি 1 মন পেঁপে ধরে, তাহলে 5 লক্ষ মসজিদের 5 লক্ষ মুসল্লি একজন করে ধরলাম, জাতীয় গ্রিডে কত কোটি মেট্রিক টন খাদ্য উৎপাদিত হয়। আপনার চিন্তার জগতে আমি ঝড় তুলে দিয়েছি আমার এই পবিত্র খুতবা। আমিন বলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বদলা দিয়েছে 2 টাকা দিয়ে, হাজিরা 2 টাকা। আল্লাহ সারাইছে, নবীজি যদি মিরপুরে আসতো কেউ মানতো না, কত উনি তো এরকম গার্মেন্টসে, কাশেমিয়ার গার্মেন্টসে কাজ করে, উনি আবার নবী হইল কত। কিন্তু আরা গানাইমা মাক্কা বেদার হামাইন, আমি 2 টাকা দিয়ে বদলা দিছি কোরাইশের গো ছাগল চরারির বদলা। সহিহ আল বুখারীর হাদিস। কথা কি বুঝা যায়নি ভাই? আমি একটু গ্যারাইমা মানুষ, তোরা রাগ হইস না। আর আকসার কিন্তু তোরা হেই, আমি জানি সাউন্ড সব ঠিক হয়ে যাব। আল্লাহ আপনার কানকে শক্তি করে দেখ। এত সুন্দর মাইকে আপনি খালি সাউন্ড সাউন্ড সাউন্ড, মাইক 100 ঠিক আছে, আমরা তো ধরলে বুঝি পাওয়ারটা কেমন। গভীর মনোযোগ, আল্লাহ শুনাই দিবে। প্রিয় বন্ধুরা, মুসা আলাইহিস সালাম 10 বছর বদলা দিছে শোয়েব আলাইহিস সালামের। কি বদলা? ছাগল চরানির বদলা। সুবহানাল্লাহ কোন। লক্ষ লক্ষ পয়গাম্বর খাদ্য উৎপাদন নিয়ে উম্মতের কাজ করছে। এই যে যে আঙ্কুর খাইলাম, যা যা খাইলাম সব বিষ, কিছু নিজে উৎপাদন করেন। 4টা ফেয়ারাও, 4টা বা লেবু যদি উৎপাদন করেন মিরপুরের ছাদ থেকে, 4টা ছাপ বাজার থেকে কমলো। কথা ক্লিয়ার? এইভাবে খুতবাটা জাতীয় আন্তর্জাতিক জিনিসগুলো এত সুন্দর সেট আপ দিছি আমি, 100 বছরেও নষ্ট হবে না। আমার কয়েকজন কলিজার টুকরা আমি চাই, সময়টা আমি নষ্ট করলাম। আগেও আমি 2000 টাকা এটা সেল দিছি, এখনও 2000। তবে এটার সাথে একটা উমরার কুপন দিব। 1000 জন থেকে একজনকে উমরায় নিব। 800 কপি সেল হয়েছে আলহামদুলিল্লাহ। কোম্পানির পক্ষ থেকে একজনকে আমি উমরায় নিব লটারির মাধ্যমে। এখন আরও একটা প্রশ্ন, আপনারা তো শহরের মানুষ, সব বাণিজ্যিক চিন্তা। আফসারিও লটারি শুরু করছে, এটা হেই লটারি নয়। একটা হলো 10 টাকা দিয়ে 40 লক্ষ টাকা, এটা দিছে কি টিকিট ধরে দিছে, মাল দেন। আর আমি 2000 টাকা নিচ্ছি, মাল আপনাকে বুঝাইয়ে দিচ্ছি। আর যে লটারি, সেটা হচ্ছে নবীজি তার 11 জন স্ত্রী থেকে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় কয়জন নিতেন? কিসের মাধ্যমে? হ্যাঁ, আর ভাই পিক আপ দে, এটা হেই লটারি। সবকিছু তো বিস্তারিত বলা লাগে, শহর তো ভাই আমার ভয় লাগে। 10 বছরে ঢাকা শহর আসছি, রাগ হইস না, জ্যামের ডরে আসি না ভাই। কয়েলের নির্যাতন, মশা খাক তো ভালো, কয়েলটা নির্যাতন থেকে শেষ করো, কয়েলটা বাদ দাও, হাট বন্ধ হয়ে যার। তো আমার কত টাকা কত দিকে খরচ করলেন আমার শহরবাসী, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করলেন। আজ যদি ভূমিকম্প হয়, আল্লাহ তুমি রক্ষা করো, সব কিছু শেষ হয়ে গেল। আব্বা আম্মার জন্য আমার এই একটা খুতবা আমি আপনার কাছে দাবি জানাচ্ছি। নিজের পাড়া মহল্লা মসজিদে 3 নম্বর ফেজ খালি আছে, আপনি নাম লিখে ওয়াকফ করে দিবেন। বা নিজের ছেলে যদি মাদ্রাসায় পড়ে, নিজে রেখে দিবেন। এত সুন্দর বিষয়গুলো আপনি আমাকে একদিন মিস করবেন। আফসারি ভাই ওয়াজের সময় কাবজাব করছে, কারণ আমরা ফেসবুকে ডলার এন্ডোর্স করি, কাস্টমার নাই। তা আমি বাংলা বাজার বই বেশি, এবার কথা কয় না। আপনারা আমার প্রিয় মানুষ, তো ওমরার একটা কুপনও পাইবেন 2000 টাকা দিয়ে। অল্প কয়েকজন মানুষ নেন। আমার আবুল কালাম আজাদ ভাই, সভাপতি সাহেব, আল্লাহ আমার ভাইকে কবুল করো। ভাই একটা নিচ্ছেন আর কি? জি হ্যাঁ। আর কে আছেন ভাই? 1-2 মিনিট। সাউন্ড কি এদিকে নাই রে ভাই? মাইক কোথায় লাগাইছ? দূরে তো ফাটাই এলাম। এটা নয়, এদিকে ফিরে আছে, এডি ফিরে আর হিডিয়ে তো কোন আপ দিছ, কারো একটু স্টেনে দিতি। এবার শোনা জানি, শোনা জানি। এবার আমি একটু দূরে আছি, পরে আসতে এমনি আইও, একটু ধৈর্য তরসা, আসতে মোবিল উঠক না ইঞ্জিনে, ন খাইতে কাবজাব শুরু করছো, একটু অপেক্ষা, সব শোনা যাবে। তার পাওয়ার, মাইকের পাওয়ার ঠিক আছে,
খামোখা বেড়ার বদনামি করি লাভ নাই। তো কে আছেন, আমার কোন ভাই আছেন? হুজুর আমি নিচ্ছি একটা কফি, বা কেউ ইচ্ছা করলে পুরো মহল্লাকে দিয়ে দেন, 10-12 কফি আছে এখানে, হুজুর আমি দিয়ে দিচ্ছি, এক কফি 2000 টাকা। আমার ভাই কয় কফি? এক কফি আনেন, কুপন নেন, মোবাইল নম্বর, আমরা অফার ফিটে লিখতেছি না, শুধু মোবাইল নম্বরটা রেখে দিচ্ছি, লটারিতে নাম উঠলে মোবাইলে ফোন দিব। এরকম একটা জনসভাতেই আমরা, আমার সিরাজ ভাই, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, ইয়েন দিলেন, আরো দিয়েন না। আর কে আছেন? আর 3-4 জনে দেন, ওই যাইব, মাশাআল্লাহ, ইও একসময় এটা পাইতেন না। এরপরে আপনি যদি ভালো লাগে আপনি ফেসবুকে কত লিখিয়েন, বলে আফসারি ভাই একটা জিনিস আসলে আবিষ্কার করে দিছে আমাদের জাতির জন্য। আল্লাহ আমার মিরপুরবাসীকে কবুল করো, আরো জোরে। আমি এ লস টাইম ফসাই দিমু, ডরাইয়েন না, এই লস টাইম দ্বিগুণ দিমু, তবুও এলেমটা থাকুক। আমার ইমাম সাহেবেরা ওনারা কোত্থেকে কিনবেন, ওনাদেরকে কিনে দিয়ে দেন, আপনি মসজিদে দিয়ে দিলে ওয়াকফ করে দেন, উনি গবেষণা করবে ইনশাল্লাহ। আচ্ছা আমার স্যার সম্মানিত, আমার রুল আমিন স্যার, কে রুল আমিন স্যার কই? স্যার আসে নাই? আচ্ছা স্যারের পরিবর্তে আমার ওসমান ভাই, তাই না? আল্লাহ আমার ভাইকে কবুল করেন, জোরে কথা আমিন। হ্যাঁ, শুধু মোবাইল নম্বরটা আমরা রেখে দিচ্ছি, আর 2-3 জন মানুষ দেন, আর কষ্ট দিতাম না। আর আপনারা যে ধৈর্য ধরে বসছেন, আপনাকে সওয়াব হইব, আমিন কর। আল্লাহ কত টাকা, এই 10 কোটি টাকার বাড়ি দিয়ে যাচ্ছে ছেলে মেয়েরে, কিন্তু 100 বছর এটা মসজিদে গবেষণা হইব, আপনি সওয়াব পাবেন। শাকিল ভাই একটা নিচে, শাকিল মোহাম্মদ শাকিল ভাই একটা নিচে, আমিন কর। তো সবে তো রেখে যাবেন, কেউ আপনার কথা স্মরণ করবে না, হয়তো ছেলেমেয়েরা লাস্ট দেশে নিয়ে কবর দিবে। এত সুন্দর বিল্ডিং, আমি কাজ ধরছি ভাই, বুঝলাম, কোনো ব্যক্তিরে বলিস না বিল্ডিং এর কাজ ধরবার লাই, এগুলো মহিলারা আমা করে হাম দি মারবার লাই, শুধু বিয়ে করবি বস, ভাড়া থাকবি। ভাইরে ভাই, অর্ধেক হয়াত শেষ হবে, ফাইলিং শেষ করছি, একসাথে মরিয়ম তো ভূমিকম্প লাগলে এলা আফসারিও কাজ ধরছি। আমার মন চায় আমি ভাড়া থাকি। হ্যাঁ, শুধু মোবাইল নম্বর দিয়ে নেন, সময় নষ্ট হচ্ছে। আর কে আছেন ভাই? আর কয় কফি রয়েছে? আল্লাহ 2-3 গা মানুষের কবুল করো আল্লাহ, আমিন কর না, দেন। আজাদ নিয়ত করে দিবেন, আল্লাহ আমার বংশ থেকে খানায় কাবার ইমাম দিয়েন, বড় একজন বিজ্ঞানী দিয়েন, রাষ্ট্রপতি আমার বংশ থেকে দিয়েন, আল্লাহ আমার বংশ থেকে একজন নেককার ম্যাজিস্ট্রেট দিয়েন, এরকম নিয়ত করে দেন। ওহির জ্ঞান দান করলে আল্লাহ আপনাকে ঠকাইবে না, অনেক উপরে উঠাই নিবে ইনশাল্লাহ, আমিন কর। যারা গরিব তারা দোয়া করেন, তারা নিবেন না, 2000 টাকা অনেক টাকা, আপনি শুধু দোয়া করেন ধনীদের মন যাতে আল্লাহ নরম করে দেয়, কারণ এটা এত লাক্সারিয়াস কিতাব গরিবেরা কিনতে পারবে না, আমার ইমামেরাও কিনতে পারবে না, ওনাদের জন্য আমি ব্যবস্থা করে যাচ্ছি। আর সাধারণ পাবলিক পড়ার জন্য নিবেন না, এটা বুঝবেন না কিছুই। 10 তলা একটা বিল্ডিং সাধারণ লেবারে বোঝে না, এটা ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরে বুঝাইতে তো 5 বছর লাগে বিল্ডিংটা রূপায়ণ করতে। ঠিক এই খুতবাটা এমনভাবে ডিজাইন করছি, শুধু কোরআন সুন্নার কিছু ইংলিশ ট্রান্সলেশন আর হাদিসগুলো আপনি বুঝবেন না, পরে আমার গাইড নেবেন, তো আসছে আমাদের আসলে টাকাটা পকেটে নিবেন লাই। এটা আপনি মসজিদে দিবেন বা আপনার ছেলে মাদ্রাসায় পড়লে ওই স্কলারদের জন্য এটা প্রযোজ্য, কথা ক্লিয়ার? আর ওই 53টা এই কিতাবগুলো আপনাকে বাঙালের জন্য লিখছি, আমিন। শরীফ আর কয়টা রয়েছে? এগুলা কি সেল হয়ে গেছে? আচ্ছা, আর 2টা, হ্যাঁ স্যার পাইছেননি? পাইছেন? হ্যাঁ, আর 2টা কিতাব, 2টা খুতবা প্রিয় মসজিদের জন্য দেন, আল্লাহ তুমি আশা পুরাও। 2টা আছে, এরপরে 2টা দিয়ে ওয়াজ শুরু, ডাইরেক্ট না হামাদু অ্যাকশন। কে আছেন? অথবা যারা এখানে শিল্পপতি আছেন